নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটাই আমরা সবসময় প্রত্যাশা করি। আজকে আমি একটা আফসোসের বিষয় নিয়ে কথা বলবো। আমি কিছুদিন আগে আমাদের ইউনিয়ন পর্যায়ে একটা গ্রামে গিয়েছিলাম, যেখানে যাবার পরে এশার আজান হয়ে যায় এবং নামাজের সময় হয়ে যাওয়ার কারণে আমি সেই মসজিদে রুজু করে নামাজে দাঁড়িয়ে যাই। তো প্রথমে আমি বুঝতে পারিনি যে ইমাম সাহেবের তেলাওয়াতের এরকম দুর্গতি দুরবস্থা হবে। তো তারপরে দেখলাম যে ভয়াবহ অবস্থা ওনার তেলাওয়াতের, আল্লাহ মাফ করুন। সে পরিমাণে ওনার তেলাওয়াত সহি নয় যে পরিমাণ সহি হলে নামাজটা অন্তত ঠিকঠাক হয়। ওনার তেলাওয়াতের অবস্থা এত বেশি ভয়াবহ ছিল যে অনেক জায়গায় অর্থের বিকৃতি হয়ে যাবে। আর পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম এই জায়গায় একমত পোষণ করেছেন যে অশুদ্ধ তেলাওয়াত নামাজ বিনষ্ট করে ফেলে। কাজেই আমাদের উচিত অশুদ্ধ তেলাওয়াতকারী ইমামের পিছনে নামাজ না পড়া। অন্তত আমি বলতেছি না তাদেরকে ইমামতি থেকে বাদ দেওয়ার, তাদেরকে করা পরামর্শ দেওয়ার যে আপনার তেলাওয়াতটা সহি করুন, আপনি তেলাওয়াত সহি করছেন না কেন। আমাদের প্রত্যেকটা গ্রামে কেউ না কেউ সহি করে তেলাওয়াত করতে পারে, এরকম মানুষজন আছেই, থাকবে ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে আমি বলবো, যেহেতু এটা একটা বাজার ছিল আর বাজারমুখী মসজিদগুলো, বাজারের কেন্দ্রিক মসজিদগুলোর অন্তত যেহেতু স্থানীয় মানুষের বাইরেও বাহির থেকে মানুষের আনাগোনা হয়, মানুষরা বাহিরের আলেমুলামা অনেক সময় এসে নামাজ কালাম আদায় করে। তো সে কারণে আমি যারা আছেন দায়িত্বশীল তাদের কাছে অনুরোধ করব, বিশেষ করে মসজিদ কমিটি আছে, মসজিদ কমিটির বাইরে গিয়েও যারা আছেন, বিশেষ করে ইসলাম ফাউন্ডেশন আছেন এবং বাংলাদেশের অনেক ওলামায়ে কেরামের সংগঠন আছে যারা এই বিষয়টা নিয়ে কাজ করতে পারেন। এই বিষয়টা নিয়ে আমি কাজ করা খুব 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 প্রয়োজন মনে করছি। আর সেদিনের পরে খুব গভীরভাবে অনুভব করছি ব্যাপারটা। আশা করি এই বিষয় নিয়ে দায়িত্বশীলরা সচেতন হবেন, অন্তত মানুষের নামাজটা সহি হোক। যেহেতু গ্রাম পর্যায়ে যদি মসজিদ হতো, গ্রামের লোককেন্দ্রিকই এটা হয়তো নামাজ হতো, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধতা থাকতো। কিন্তু যেহেতু মসজিদ সাধারণত বাজারমুখী হয়ে যাচ্ছে বা বাজার কেন্দ্রিক যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলোতে অবশ্যই একজন সহি তেলাওয়াতকারীকে ইমামত দেওয়ার দরকার। ইমামতি করবেন একজন সহি তেলাওয়াতকারী, যার পিছনে ইত্তেবা করলে নামাজটা ঠিকঠাক আদায় হয়, এরকম মানুষ রাখার খুব খুব প্রয়োজন। আশা করি আমার বিষয়টা, আমার আফসোসের জায়গাটা, আমার অনুরোধটা আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।